ওকে, আমরা স্টার্ট করি নাকি আরো ওয়েট করব? শুরু করলে ভালো হয়। যারা আসার তারা আগেই আসে, আর যারা আসবে না তারা। ওকে দেন। তো লাস্ট ক্লাসে আমাদের লজিক্যাল কন্ডিশন ফ্লোটা শেষ হওয়ার পরে ডেফিনেটলি আমাদের বেসিক ফ্লোতে যেটা আসে সেটা হচ্ছে লুপ। লুপের বাংলা অর্থটা হচ্ছে ওই পুনরাবৃত্তি বা ঘূর্ণন। লুপ নিয়ে হচ্ছে ওই আমরা সবাই হয়তো আওয়ার অফ কোডের একটা ভিডিও দেখছি, যেখানে বিল গেটস আর মার্ক জাকারবার্গ সিম্পল ভাষায় প্রোগ্রামিংটা মানে এক্সপ্লেন করার ট্রাই করছেন। তো মার্ক জাকারবার্গের লুপিং টেকনিকটা কি জন্য আসছে ওই জিনিসটা আমার খুব এক্সপ্লেনেশনটা খুব সিম্পল এন্ড আন্ডারস্ট্যান্ডেবল লাগছে। লুপ হচ্ছে, সাপোজ আমি একটা চিঠি তোমাদেরকে পাঠাচ্ছি বা একটা মেইল পাঠাচ্ছি তোমাদের সবাইকে, মেইলের বডি পার্ট সবই সেম, শুধুমাত্র তোমাদের আইডি চেঞ্জ, এক একজনের ইমেল আইডি অনুসারে চেঞ্জ হতে পারে, এক একজনের ক্লাস রোল অনুসারে চেঞ্জ হতে পারে, বা চিঠির খাম একই। তো ওই একটা চিঠি একটাই খাম, সেখানে শুধুমাত্র বারবার আইডিটা চেঞ্জ হয়ে যাওয়া, ওই পদ্ধতিটার নামই হচ্ছে লুপ। আর আরো সহজ বাংলায় আমরা যেটা বুঝতে পারি যে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে একই কাজের পুনরাবৃত্তি ঘটাটাই হচ্ছে লুপ। তো when a work need to repeat multiple time is loop। তো পাইথনে দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে while লুপ আর একটা হচ্ছে for লুপ। আর কোনো অন্য কোনো ধরনের লুপ নাই, যেমন সি তে থাকে ডু while লুপ, তারপরে পিএইচপি তে আছে ফর ইচ লুপ। তো পিএইচপির ফর ইচ লুপটা আসলে এখানে ফর লুপের সাথেই মিলে যায়। আমরা দেখি হোয়াইল লুপের সিনট্যাক্স কি। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে হোয়াইল, তারপর একটা কন্ডিশন দিব, আর এরপরে থাকবে আমাদের স্টেটমেন্ট যে কন্ডিশন অনুযায়ী কি হবে। আর স্টেটমেন্টের শেষে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিব। আর ইনক্রিমেন্ট বোঝানোর জন্য সিতে বা সি প্লাস প্লাসে আমরা দিই প্লাস প্লাস, আর এইখানে ইনক্রিমেন্ট বোঝাতে আমরা দিচ্ছি প্লাস ইকুয়াল। কেউ কি প্লাস প্লাস আর আহ, মানে এখানে যেটা আছে প্লাস ইকুয়াল, আরেকটা আছে ইকুয়াল প্লাস, এটার পার্থক্য কি কেউ বলতে পারবা? প্রোগ্রামিং এর ভাষায় একটা টার্ম আছে যে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দুটার পার্থক্য কি কেউ বলতে পারবা? একটা হচ্ছে যখন আমরা একটা ওয়ান প্লাস প্লাস দিচ্ছি, তার মানে প্রথমে এক যোগ হয়ে একটা নিয়ে তারপর যোগ হচ্ছে। আরেকটা হচ্ছে প্লাস প্লাস ওয়ান, প্রথমে আগেরটার সাথে যোগ হয়ে তারপর এক যোগ হচ্ছে। এইখানে এই যে প্লাস ইকুয়াল, এইখানে কি কেসটা হচ্ছে? এখানে হচ্ছে এই প্লাস প্লাস ওয়ান যেটা ওইটা হচ্ছে। হ্যাঁ, মানে প্রত্যেকবার এক করে যোগ হচ্ছে, পরে যোগ হচ্ছে, আগে নয়। এই যে দেখো পোস্ট এখানে ইনক্রিমেন্ট। একটা হোয়াইল লুপের সিনট্যাক্স দেওয়া আছে। আমরা কোডে কোডে যে আমরা ডেমনস্ট্রেশনটা দেখে নিই। তো টার্মিনালেই করি।
while, তারপরে কন্ডিশন দিলাম এ, এটা লেখার আগে তো আবার এ ডিক্লেয়ার করে নিতে হবে, এ ইকুয়াল টু 0, while a smaller than 10, print a, indentation error expected, an indented block. এখানে লুপের সমস্যা করবে, a equal to 0, while a smaller than 10, plus equal 1. এই যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে পোস্ট ইনক্রিমেন্ট। স্যার এই এই পাইথনের স্যার পাশাপাশি প্রিন্ট করানো যায় না? হ্যাঁ, পাশাপাশি প্রিন্ট করানো যায়। স্যার সেক্ষেত্রে কি কোনো কিওয়ার্ড ইউজ করা লাগে? না, প্রিন্ট লাইন সরি, সিম্পল জিনিসগুলা কাজে না লাগাইতে লাগাইতে সব ভুলে যাই। Let me check. ওয়ালাইকুম আসসালাম। এই যে প্রিন্টের ভিতরে যে আমরা এ নিছি না, ওখানে যদি আমরা ইন্ট করে দেই, হ্যাঁ, ওইটাই সেপারেটর দিয়ে দিলেই হবে। কারো ফোন নাম্বার হয়ে গেছে মনে হয়, যদিও এখনো 012 দিয়ে কোনো ফোন নাম্বার এখনো হয় নাই। তো কারো ফোন নাম্বার হয়ে গেলে কেউ আবার এখানে ফোন টোন দিয়া ফেললো না। স্যার আমার একটা কথা ছিল আর কি। হ্যাঁ বলো। স্যার ওই হোয়াইল আর হচ্ছে
হোয়াইল লুপ আর হচ্ছে ফর লুপ যেটা আমরা করতেছি আর কি। হ্যাঁ বাস্তবসম্মত কোনো উদাহরণ দিতে পারতেন তাহলে তো ভালো হতো। হ্যাঁ, অবশ্যই দিব তো, কেন নয়। আগে সিনট্যাক্সটা দেখে নেই। এর বাস্তব উদাহরণ তো অভাব নাই। Okay, back to the slide again. এবার আসি ফর লুপে। ফর লুপের সিনট্যাক্সটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্পেশালি সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি এগুলার থেকে পাইথনের ফর লুপটা একটু ডিফারেন্ট, বাট দিস ইজ দ্য আলটিমেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফর লুপের মতো। আহ, কিছুটা সিমিলারিটি পাবা পিএইচপির ফর ইচ লুপের মতো, বাট এটা এই পাইথন থেকেই নেওয়া। তো প্রথমে কি ফর, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজ ভেরিয়েবলটা, আর এরপরে আমরা ওই পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ইনক্রিমেন্টের বদলে এখানে ব্যবহার করি সরাসরি রেঞ্জ ফাংশনের মাধ্যমে। আমরা বলে দেই যে কত থেকে কত পর্যন্ত আমাদের প্রিন্টটা লুপটা চলবে, আর তারপরে আমরা স্টেটমেন্ট দেই। এই দেখো সিনট্যাক্সটা ফর, তারপরে একটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, এরপরে হচ্ছে ইন অপারেটর, আর তারপরে হচ্ছে রেঞ্জ ফাংশন। আর রেঞ্জ ফাংশনের ভিতরেই আমি বলে দিচ্ছি যে আমার স্টার্টিং পয়েন্ট কোথায় আর এন্ডিং পয়েন্ট কোথায়। সে এই এই ফিচারটার জন্য ফর লুপকে বলা হয় এন্ড কন্ট্রোল লুপ। আর হোয়াইল এই পরটাকে ইনফিনিটি চালাইতে চাই তাহলে ফরটাকে ইনফিনিটিতে চালাইতে হইলে তোমার ওই রেঞ্জটা ছাড়াই অন্য কিছু চিন্তা করতে হবে। রেঞ্জ যদি ব্যবহার করো তাহলে ওই ফর লুপটা হচ্ছে ইনফিনিটিতে চলবে না। কিন্তু রেঞ্জটা যদি সেন্ট্রিক্স হয় তাহলে কি রেঞ্জ ছাড়া পর কাজ করবে? হ্যাঁ, রেঞ্জ ছাড়াও ফর কাজ করবে। ওকে, সেন্ট্রিক্স বলে কি? যেমন ধরো আমাদের ডাটাবেস থেকে আমরা যখন ডাটা ফেচ করব তখন তো রেঞ্জ না দিয়ে আমরা ওই ডাটাবেসের লিংক দিয়ে দিচ্ছি, তাই না? অথবা আমরা যদি একটা স্ট্রিং থেকে ডাটা ফেচ করি তাহলে তো আমার রেঞ্জের বদলে আমি ওই স্ট্রিং এর লেংথ ফাংশনটা দিয়ে ব্যবহার করব। ইউ উইল গেট দ্যাট লেটার। আমরা এখন আবার একটু ফর লুপের সিনট্যাক্সটা দেখে আসি। For x in range, ইচ্ছা করলে স্টার্টিং পয়েন্ট দিতেও পারি, নাও দিতে পারি। যদি স্টার্টিং পয়েন্ট না দেই তাহলে সে বাই ডিফল্ট কাউন্ট শুরু করবে 0 থেকে, আর যদি স্টার্টিং পয়েন্ট দেই তো বুঝতে পারতেছো যে স্টার্টিং পয়েন্ট থেকেই কাউন্ট করা শুরু করবে। আরেকটা মজার জিনিস করা যায় সরাসরি, স্যার এখানে স্টার্টিং না দিলে তো 0 থেকে কাউন্ট হবে, তাই না? হ্যাঁ, স্টার্টিংটা দিলাম না।
আর ফর লুপে পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ইনক্রিমেন্ট ওইগুলা থাকবে না, সে নিজেই ইনক্রিমেন্ট করে নিবে। এটা হলে নেগেটিভলি ইনক্রিমেন্ট করতে পারো। এই যে 0 থেকে 9। এখন যদি আমি বলে দেই 2 থেকে স্টার্টিং পয়েন্ট, তাহলে অবভিয়াসলি এই যে 2 থেকে 9 পর্যন্ত কাউন্ট। এখন যদি আমি বলে দেই যে কাউন্ট শুরু হবে 0 থেকেই, কিন্তু আমার স্পিড করা হবে 2 করে, দেখো 0 2 4 6 8, আলটিমেটলি আমরা জোড় সংখ্যাগুলো পেয়ে গেছি। আর যদি কাউন্টটা 1 থেকে শুরু করি, তাহলে 1 3 5 7 9 আমরা অড নাম্বার গুলো পেয়ে গেছি। এত ইজিলি আমার মনে হয় না অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাদের এই ইভেন আর অড নাম্বারটা বের করে দিতে পারবে। এর থেকে ইজি কি কেউ পাইছো এখনো পর্যন্ত? না স্যার। না স্যার। তো সেম লুপের সিনট্যাক্সটা এখন আইওএস ডেভেলপমেন্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সুইফট, তারপরে হচ্ছে গুগলের গো, ওরা সেম স্ট্রাকচারটাই ব্যবহার করে। আর পাইথন যেহেতু নিজে ওপেন সোর্স অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সে তার এই সিনট্যাক্স সাপোর্টে কোনো ইস্যু রাখে না বা কপিরাইট রাখে না। স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখলাম, ফর লুপের সিনট্যাক্সটা দেখলাম। এবার আমরা দেখি কি লুপটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে 3টা কেস দেওয়া হয়েছে বা 3টা কিওয়ার্ড দেওয়া হয়েছে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ব্রেক। অনেকক্ষণ ধরে চলতে থাকলে একটা লুপ বা এরকম কন্ডিশন দেওয়া থাকে না যে 1 থেকে 10 পর্যন্ত লুপ চলতে থাকলো, 5 যখনই থাকবে তখন যাতে আর লুপটা না চলে। ওই কেসে কি হয়, আমরা ব্যবহার করি ব্রেক কেস বা ব্রেক কিওয়ার্ডটা। ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করলে আমাদের লুপটাকে ইমিডিয়েটলি এক্সিট করে দেয়। তো যদি আমাদের লুপটা 1 থেকে 10 পর্যন্ত চলে, 5 পর্যন্ত যদি যে সে ব্রেক করে দেয়, তাহলে আর বাকি যে রিমেইনিং 5 স্টেপ সেগুলো আর সে যাবে না। এটা করলে লুপ কিন্তু আমাদের কম্পিউটারের ফিজিক্যাল মেমোরি বা র্যামের জন্য কিন্তু ক্ষতিকর। যত বেশি নেস্টেড লুপ ব্যবহার করবা তত বেশি র্যামের উপরে প্রেসার পড়বে। তো একটা খুব হাইলি সফিস্টিকেটেড সফটওয়্যার গুলা অ্যাভয়েড করে যে লুপের বেশি মার্কেট না রাখার জন্য। সবাই চেষ্টা করে যে এখন ওই যে ডাটা স্ট্রাকচার, বিশেষ করে কি ভ্যালু পেয়ার, এই জিনিসগুলা খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। তো সবাই ওই ডাটাগুলা স্টেপে স্টেপে রাখার চেষ্টা করে যাতে খুব বেশি লুপ ইউজ করা না লাগে। ইনস্টেড অফ লুপ কোয়েরি ইউজ করা হয়। তারপরে এর থেকে ভালো হচ্ছে এখন ওই মঙ্গোডিবি বা জাভাস্ক্রিপ্টে যেভাবে কোড লেখা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, পাইথনে হচ্ছে ডিকশনারি ওয়েতে, ওইভাবে রাখলে কি হয় যে
একবার লুপের মধ্যেই 2-3টা কাজ একসাথে করে ফেলা যায়, তো একটা ডাটা ফুল অ্যাক্সেস নিয়ে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বড় লুপের মধ্যে যদি নির্দিষ্ট ডাটাটা তোমার পছন্দের বা তোমার ডিজায়ার্ড কোনো ডেস্টিনেশন ওই লুপটা কমপ্লিট হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে, তো তখন তুমি তোমার লুপটা ব্রেক করে দিলে তোমার মেমোরি বাকি অংশগুলো তো আর এক্সিকিউট করবে না, কোডটা তখন রিলিফ পাবে। এরপরে আসে কন্টিনিউ। কন্টিনিউ কিওয়ার্ড, স্যার আগের আগের স্লাইডটা একটু দেখেন। ব্রেক। আগের স্লাইডে হচ্ছে স্যার এই মানে একটা ভেরিয়েবলে 1 নিছে এবং এটা 5-এর ছোট, হ্যাঁ, উনি এসে ব্রেক করবে। মানে 5-এর ছোট বা সমান, এখন যদি সে 3-এ আসে তাহলে ব্রেক হবে, এলস কি হবে, ওই দিস ইজ ওই ইয়ের নাম্বারটা। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত 3 না পাবে ততক্ষণ পর্যন্ত এলস প্রিন্ট করবে। ও ওকে ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি কন্টিনিউয়াসের ইয়েটা এখানে ইয়ে করছি না। স্যার এই যে বিআর প্লাস 1 যেটা আমরা ইনক্রিমেন্ট করছি, এটা কি এখানে হ্যাঁ। ইনক্রিমেন্ট করতে হবে? ইনক্রিমেন্ট না করলে হোয়াইল লুপের তো এটাই হচ্ছে ফিচার। ও হ্যাঁ, হোয়াইল লুপের তো হ্যাঁ, এটা যদি ফর লুপ হতো তাহলে কিন্তু বলে দেওয়া লাগতো না। ওকে, দেন আমরা আসি এবার কন্টিনিউতে। কন্টিনিউতে হচ্ছে আমরা ব্রেকের একটু অপোজিট। অপোজিট কিভাবে, যে কন্টিনিউ একদম তোমার ওই নির্দিষ্ট যে রেঞ্জ পর্যন্ত সেই পর্যন্ত লুপ চলবে, কিন্তু যখন তুমি তোমার ডিজায়ার্ড ডাটাটা পেয়ে যাও তখন সে ওই ডাটাটাই বাদ দিয়ে দিবে বা ওই ডাটাটা অন্য কোথাও স্টোর করে দিবে, তারপরে বাকি লুপটুকু সে শেষ করে দিবে। দ্যাট মিনস তোমার যতটুকু কনজিউম করার কথা বা যতটুকু রেঞ্জ দিয়েছো সেগুলা সে টাস্কটা এক্সিকিউট করবে ফুললি। এই যে এখানে আমি ব্যবহার করছি কি, ওয়াই ইন রেঞ্জ 1 to 10, তারপরে যদি ওয়াই 5-এর সমান হয় বা ওয়াই এর ভ্যালু 5 হয় তখন কি করবে, কন্টিনিউ করবে। সেটা প্রিন্ট করলাম, আর এইখানে কি আউটপুট আসছিল দেখো, 1 2 3 4 6 7 8 9, 5টা এখানে নাই। তো কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করা হয় অনেক সময়, যে বিশাল অ্যামাউন্ট অফ একটা ডাটা স্টোরেজ আছে বা ডাটা ওয়্যার হাউস আছে, ওই ডাটা ওয়্যার হাউস থেকে তোমার সব ধরনের ডাটা লাগবে না, তুমি এরকম ভাবে লজিকটা ডিজাইন করছো যে 3 কাউন্ট পরে পরে যে ডাটাটা আসবে অনলি সেই ডাটাটাই পিক করে তোমার যে ডাটা স্টোরেজ বা ডাটা স্ট্রাকচার সেখানে স্টোর করে রাখবে, তারপরে আবার কন্টিনিউর মাধ্যমে লুপ চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ফুল ডাটা সেট বা যে ডাটা থেকে ডাটা সোর্স থেকে তুমি ডাটা পিক করতেছো সেটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয়। তো এরকম মাঝে মাঝে যতগুলা আমাদের কন্টিনিউ কিওয়ার্ড দেওয়া যেই লজিক গুলা থাকবে সেগুলা সে ডাটা পিক করে নিয়ে নিয়ে রেখে দিবে। তারপরে আসি আমরা পাস। কন্টিনিউ আর পাসের মধ্যে একটা পার্থক্য আছে। পাসের মধ্যে কি হয়, যে ভ্যালুটা যখন আমার ডিজায়ার্ড ভ্যালু পেলো সে ওই ভ্যালুটা সহই আবার মুভ করতে থাকবে। কন্টিনিউতে আমরা কি দেখছি, যে ডিজায়ার্ড ভ্যালু পাওয়ার সাথে সাথে ওই ভ্যালুটাকে সে হাইড করে দিত বা অন্য কোথাও স্টোর করে দিত, সেটা আমরা আউটপুটে দেখতে পেতাম না, কিন্তু পাসের মধ্যে আমরা সেটাও দেখতে পারবো এবং এন্ড পয়েন্ট পর্যন্ত লুপটাও চলতে থাকবে। এই পাস কিওয়ার্ডটা আমার বর্তমান প্রজেক্টে আমি কাজে লাগাচ্ছি। দেখা যাচ্ছে যে আমার ডাটাগুলা অনেক র থাকবে এবং সেগুলা আনলিমিটেড টাইম পর্যন্ত চলতেই থাকবে। আমি নিজেও জানি না কতক্ষণ পর্যন্ত চলবে, কিন্তু সেখানে আমি অনেক ইরর পাবো। এখন ইরর পেলে আমার প্রোগ্রামটা তো এখানেই থেমে যাবে।
ইরর পাওয়ার পরেও যাতে প্রোগ্রামটা চলতে থাকে, সেই জন্য আমি এই পাস কিওয়ার্ডটা ব্যবহার করছি, যাতে করে ইরর আসলো, ইররটা হ্যান্ডেল হলো, আবার আমার প্রোগ্রাম লুপ পর্যন্ত, এন্ড পর্যন্ত চলতে থাকলো। আহ, আমরা এখন এই তিনটা কিওয়ার্ডের ইউসেজ দেখি। এখানে একটা আমার কথা আছে। হ্যাঁ বলো। আমরা যে পাস করে দিলাম 5, এখানে পাস করে দিলাম, হ্যাঁ, একটু শেয়ারটা রাখতেন। প্রফেশনাল প্রজেক্ট করাও দেখাচ্ছি না তোমাদেরকে, জাস্ট ওইটুকু অ্যাকোয়ার করার জন্য যে বেসিকটা প্রয়োজন, আমি জাস্ট ট্রাই করতেছি ওইটুকু দেখানোর জন্য, নাথিং এলস। ওকে, প্রথমে দেখি আমরা ব্রেক। ফাইল কি দেওয়া ছিল, ব্রেক ইকুয়াল টু 9। Which equals 9। এবার লজিক দিয়ে দিচ্ছি যে if freq equals 6, print, sorry, break else এখন অ্যাডমিট 9:10 বাজে ম্যাম। আমি যদি এখানে লিখতাম ফ্রিক ইকুয়াল ফ্রিক প্লাস 1, এইখানে এই যে লিখলাম তো, আমি বলছিলাম যে এখানে ফ্রিক ইকুয়াল ফ্রিক প্লাস 1, তাও দিলাম। ফ্রিক প্লাস 1। ও, একই রেজাল্ট। রেজাল্ট সেম, যে 1 থেকে কাউন্ট, 6 ব্রেক। আমি এখানে একটা জিনিস চাইতেছি যে 1 2 3 4 5 পর্যন্ত যেটা আছে তার পাশে ফ্রিক লেখাটাও সহ উঠবে। ও এটা আমি এই কোটেশনের প্রিন্টের এখানে কোটেশনের ভিতরে দিয়ে দিব। হ্যাঁ,
এই যে তো ব্রেক স্টেটমেন্ট তো বোঝা গেছে সবার, প্রবলেম থাকলে বলতে পারো। We are moving towards continue. স্যার আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। স্যার এইটা যে প্রিন্ট হচ্ছে ইলস স্টেটমেন্টের পরে, মানে প্রিন্টটা কিভাবে 1 2 3 4 এইভাবে মানে প্রিন্ট হচ্ছে, ওকে একটু যদি ওকে বলতেন। ওকে 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 দেন আমি আবার এটার কমেন্ট তুলে দিচ্ছি। এই দেখো আমি প্রথমে কি একটা ভেরিয়েবল নিলাম ফ্রিকের ভ্যালু কি দিলাম 1, জাস্ট একটা ইনিশিয়াল ভেরিয়েবল যেটা থেকে স্টার্ট হবে আর কি। তো তারপরে হোয়াইল লুপের মধ্যে আমি কি কন্ডিশন দিলাম, ফ্রিকের ভ্যালু যদি 9 এর ছোট হয় দ্যাট মিন্স আমার 1 থেকে কাউন্ট স্টার্ট হবে 9 পর্যন্ত, সরি 8 পর্যন্ত। জি স্যার। এখন হোয়াইলের ভিতরে আমি ইফ এলস লজিক দিয়ে দিছি। ইফ ফ্রিক ইকুয়াল বা চেকার অ্যাসাইনমেন্ট যেটা ইকুয়াল ইকুয়াল 6, মানে ফ্রিকের ভ্যালু যখনই 6 হবে, কাউন্ট 1 2 3 4 5 6 হবে, তখন কি হবে, এটা ব্রেক হয়ে যাবে। দ্যাট মিন্স লুপটা ইমিডিয়েটলি এক্সিট করে যাবে। এটার পরে যে আরো 3টা কাউন্ট আছে সেটা আর সে কেয়ার করবে না, লুপটা ওইখানেই শেষ। আর এলস কেসের মধ্যে আমি কি দিয়ে দিলাম যে প্রিন্ট হবে ফ্রিক, ওই যে একটু আগে সে বললো যে ফ্রিকের সাথে সে ফ্রিক ভেরিয়েবলটার ফ্রিক নামটাও প্রিন্ট করতে যায়, ওইটাও আমি দিয়ে দিলাম। তো ফ্রিক ভ্যালুটা প্রিন্ট হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ এই ব্রেক কেসটা না হয়। এটা যতক্ষণ ট্রু না হয় দ্যাট মিন্স এলসটা আমার ট্রু, আর ততক্ষণ পর্যন্ত স্যার কাউন্ট চলবে। মানে ব্রেকের আগে তো বুঝতে পারছি। ব্রেকের আগের স্যার টুকু বুঝতে এইখানে পারছো? কি আগে, জি মানে প্রিন্টটা হচ্ছে স্যার কি রকম, মানে আগে আচ্ছা ওয়ান আচ্ছা, প্রিন্ট হয়ে তারপরে স্যার আবার 1 থেকে স্টেটমেন্ট, 1 থেকে একটু বলুন। স্টার্ট হয়েছে, মানে 1 থেকে স্টার্ট হয়েছে, জি স্যার তারপরে আমি কাউন্ট বলতেছি হলো স্যার কি। কন্ডিশন আগে। হ্যাঁ বলো। স্যার আপনি আমি প্রিন্টে যে বলতে পিকটা চাচ্ছি পিক স্যার লেখাটা সরিয়ে নেন, দেন সহজ হবে। পিকের ভ্যালু যেমন 1 আমরা ইনিশিয়াল করে দিয়েছি, তো ইনিশিয়াল করার পরে আমার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে দেন আমার প্রিন্ট হলো 1। এখন 1টা প্রিন্ট হওয়ার পরে আবার কন্ডিশন চেক হবে, আবার 2 হবে, এই রকম নাকি মানে কিভাবে হচ্ছে আমি একটু এক্স্যাক্টলি, ক্লিয়ার কাইন্ড হতে অফ। চাই আর কি। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হওয়াটা খুবই দরকার, কারণ পরবর্তীতে যে কোনো লুপের কেস বা এনি কাইন্ড অফ লুপ তুমি লিখতে যাও, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি লুপের ভিতরে ইচ্ছা মতো এই লজিক্যাল কন্ডিশন দিয়ে আরো বড় বড় জটিল কেস তৈরি করে তোমার একটা খুব ভালো প্রবলেম সলভ করতে পারবা, অথবা কোনো সফটওয়্যার তৈরি করতে পারবা। মোদ্দা কথা লুপের ভিতরে সবকিছু হচ্ছে। এই যে দেখো, লুপকে ইনিশিয়ালাইজ করার জন্য আমি যে ভেরিয়েবলটা নিলাম সেটার ভ্যালু 1, এটার ভ্যালু ইচ্ছা করলে 0 দিতে পারি, তাহলে 0 থেকে কাউন্ট হবে। জি স্যার। হোয়াইলের মধ্যে কি, হোয়াইলের সিনট্যাক্স কি ছিল মনে আছে? হোয়াইল কন্ডিশন দেন স্টেটমেন্ট, আর স্টেটমেন্টের পরে কি করতে হয়, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সেটা নির্ধারণ করে দিতে হয় বা লিখে দিতে হয়। এখন আমার কন্ডিশন কি 9 এর ছোট হলে, দ্যাট মিন্স আমার কাউন্ট শুরু হয়েছে 1 থেকে, আর এইখানে
কাউন্ট আসছে 9 এর ছোট হলে, দ্যাট মিন্স এখানে 1 থেকে কাউন্ট স্টার্ট করলাম, জি স্যার। তারপরে সে কি কি হ্যাঁ, করলো, দেখলো ভিতরে ঢুকে দেখলো যে দুইটা আমার লজিক আছে বা কন্ডিশন আছে। প্রথমে ইফ কন্ডিশনে যে দেখলো যে এটা ট্রু হয় কিনা। এখানে আমি কি কন্ডিশনটা দিয়ে রাখছি, 6 যদি হয়, যদি আমার ফ্রিক ভ্যালু তাহলে ট্রু কাউন্ট, হবে। হ্যাঁ নইলে ট্রু হবে, হবে না। দ্যাট মিন্স ওইটা যদি ট্রু হয় তখনই এই ইফ ব্লকের ভিতরে আমার কোডটা ইনসার্ট করতে, এন্ট্রি নিতে পারবে। আদারওয়াইজ সে কোথায় যাবে, এলসে যাবে, এলসে যাবে, এলসে জি স্যার। এলসে যে ওইটা প্রিন্ট করবে। আর তারপরে এখানে কতক্ষণ স্যার 1 প্রিন্ট কতক্ষণ হয়ে প্রিন্ট তারপরে করবে, এক এক ইনক্রিমেন্ট হবে আবার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি হ্যাঁ স্যার, এখন বুঝতে এই পারছি। যে থ্যাংক ইউ। ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি। ইনক্রিমেন্ট হবে যতক্ষণ আমার ইফ এর কন্ডিশনটা ট্রু না হবে। আর ইফ এর কন্ডিশনটা ট্রু হয়ে গেছে বিধায় এখানে ব্রেক কেসটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর ব্রেক অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে তোমার প্রোগ্রাম এখানেই এন্ড গেম হয়ে গেছে। এখন ক্ষমতা থাকা সত্ত্বেও থানোসের কিছু করার ছিল না, সে গায়েব হয়ে গেছে। এবার আমরা দেখি কন্টিনিউ। কন্টিনিউর জন্য আমরা ওই ফর লুপটা ইউজ করি, দেখি ফর on in range 1 to 10. If on equal to 7, then continue. Else print on. এখানে ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিলাম না, তো ইলিয়াস উদ্দিন এটা এক্সপ্লেন করো, তাইলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝে গেছো। স্যার আমি তো আসলে লেট করে জয়েন করছি। আমি মানে এখানে কন্টিনিউ হওয়ার কারণে কি স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিচ্ছেন না, এটা নাকি স্যার? 10টা বেজে গেছে এখন। ফারজান হাসান, ফারজান হাসান 10টা কিন্তু বাজতে আর 4 মিনিট আছে, এখন কি জন্য কি? স্যার হচ্ছে আমার মেইলটা খেয়াল করি নাই, মাত্রই মেইলটা খেয়াল করলাম তো তো পরে আর কি ঢুকতে পারছিলাম। মেইলটা অ্যাকচুয়ালি আমার ডোমেন মেল ছিল, তো যার কারণে হয়তো একটু আসতে লেট হয়েছে। আর আমি একটু বাইরে ছিলাম, যার কারণে স্যার একটু লেট হয়ে গেছে আমার, সরি স্যার। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 7 কোথায় গেল? 7টাকে সে এখানে প্রিন্ট করতেছে না, কারণ 7 যখন পাচ্ছে আমরা বলেই দিচ্ছি যে 7টাকে পাস করে চলে যাও। পাস না বলবা, কন্টিনিউ করে চলে যাও, মানে 7টাকে রেখে চলে যাও। এক্স্যাক্টলি, ওটা যখন আমরা পাসে যাব তখনই আর দেখব। যখন 7 হচ্ছে তখন তো আমার কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। মানে 7 কন্টিনিউ এর ফিচারটা কি সেটা বুঝো, যে 7 নাম্বার জনকে বসায় রাখা বললো যে বাকিরা আবার হাঁটতে থাকো, মানে ওই
কিছুদিন ধরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটা দেখতেছো না তোমরা, ওই ট্রল জাতীয় জিনিস, যে সবাই ম্যাচের কাঠিগুলা একসাথে রাখে, একদিক দিয়ে ধরানো শুরু করলে একটা কাঠি সরায় নেয়, বাকিগুলা আবার যাতে না ধরে। তো আমার যতটুকু মনে হয় যে ওই এক্সপেরিমেন্টটা ফেল করার কথা, একটা কাঠি সরায় নিলেও আবার আগুন ধরে যাওয়ার কথা, কারণ বারুদ তো। কেউ যদি এক্সপেরিমেন্টটা লাইভ করো তাহলে কিন্তু ভিডিও করে আমার দিও। এবার আমরা দেখি পাস কিভাবে স্যার কাজ একটা করে। প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই। স্যার যদি কন্টিনিউর আগে আমরা 5 দেই তাহলে কি হবে স্যার? তাহলে কি ওই সংখ্যাটা আবার ঠিক হবে? উই উইল টেক ইট। কন্টিনিউ থাকতে 5ও থাকবে। এখনই দেখতেছি। দুইটা আবার একসাথে কাজ করাতে পারবা না। যদি পাস করো তাহলে কন্টিনিউ। ওকে, ফর আর হোয়াইল লুপের মধ্যে যেটা করতে হয় যে শুরুতে একটা ইনিশিয়াল ভেরিয়েবল এবং তার ভ্যালু ডিক্লেয়ার করে নিতে হয়। ফর লুপে সেটা করা লাগে না। ফর লুপে ইনিশিয়াল ভেরিয়েবল একই লাইনেই ডিক্লেয়ার করা হয়ে যায়। ইনফ্যাক্ট পাইথনের ফর লুপের মেকানিজমটা আমি তোমাদেরকে আরেকটু এক্সপ্লেন করছি, কারণ এটার ফর লুপটা তোমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একটু ইজিলি হলেও ব্যাপারটার ডিপে কিন্তু খুব মানে একটা কমপ্লেক্স কিছু মেকানিজম কাজ করছে। আই ইন রেঞ্জ 1 to 10 বা শুধু 10ই দিয়ে দিলাম। এইটা লেখার মাধ্যমে কি হচ্ছে কেউ বলে দেই আমি। পাইথনের যে ডাটা স্ট্রাকচার লিস্ট, আমরা এখানে আই ইন রেঞ্জ, এই রেঞ্জ ফাংশনটার মাধ্যমে যখন আমরা একটা ভ্যালু সেট করে দিলাম, এখানে একটা অ্যারে বা লিস্ট তৈরি হয়ে গেছে। সেখানে 0 পর্যন্ত ভ্যালু আছে। এখন এই ভ্যালুগুলা প্রত্যেকটা আমরা এই সেট করে দিচ্ছি। দ্যাট মিন্স আমার এই আই এর ভ্যালুতে আমরা একটা লিস্ট আমরা এখানে প্রিন্ট করতেছি। তো জিনিসটা করতে যতটুকু ইজি, একটু জাস্ট বুঝতে হয়তো বা একটু কমপ্লেক্স মনে হতে পারে, আদারওয়াইজ ইটস ফান টু লার্ন। If I equal to 7, ওকে, শুরুতে 5 দেই, else I এখন তোমরা যদি ওই ভিএস কোড বা সাবলাইম টেক্সট অথবা অ্যাড ইউজ করো বা অন্যান্য আইডি বাদই দিলাম, এই যে 5 লেখাটা যখনই লিখছো, এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এই হোয়াইট স্পেসটার আগে চলে আসছে। দ্যাট মিন্স সে তোমাকে এর পরের লাইনটায় অন্য কিছু লিখতেই দিতে চাচ্ছে না। অন্য কোনো একটা লজিক যে দিবা সেটা সে দিবেই না, কারণ কি সে এই কিওয়ার্ডটাই অলরেডি অ্যাক্টিভ করে দিবে। ইনডেন্টেশন এরর, কোনটার জন্য? 26 নাম্বার লাইন। এখানে লুপের ইয়াটা আমি স্যার আরেকটা প্রবলেম পাচ্ছি আমি। বলো। প্রবলেম বলতে কি, আমারটাই প্রবলেম করতেছি না বুঝতেছি না। এটা আমি ওই পাস কিওয়ার্ডটা ইউজ করছি, কিন্তু তবু দেখা যাচ্ছে আমি মানে ডিক্লেয়ার করছি যে আই ইকুয়াল 5,
তো 5টা ছাড়াই আচ্ছা। মানে কন্টিনিউর মতোই করতেছে, মানে 5টা বাদ মানে দিচ্ছে আর বাকিগুলো প্রিন্ট হচ্ছে। কোডের স্নিপেটটা কি শেয়ার করবো একটু? স্যার আচ্ছা আমি চ্যাটিং এ দিব।